নমস্কার, আমি অনির্বাণ। জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি SBIHM স্কুল অফ ম্যানেজমেন্ট নিবেদিত প্রফেশনাল শিক্ষার হদিশ। আন্তর্জাতিক মানের পরিকাঠামো, দেশ ও বিদেশে বিভিন্ন চাকরির উপযোগী ম্যানেজমেন্ট কোর্সে হাতে কলমে শিক্ষা দিয়ে নিশ্চিত চাকরির সুযোগ। এই সব কিছু যদি মিলে একই শিক্ষা প্রতিষ্ঠানে, এসব নিয়ে জানাতে আজ আমাদের স্টুডিওয়ে উপস্থিত SBIHM স্কুল অফ ম্যানেজমেন্টের সেন্টার ইনচার্জ প্রফেসর জি মুরলী এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের HOD প্রফেসর ডক্টর পার্থসারথী রায়। দুজনের সঙ্গে কথা বলবো। আমি একেবারে প্রথমে মিস্টার মুরলী আপনার কাছেই আসবো। আপনার কাছ থেকে জানবো বারাসাত ক্যাম্পাসে কি কি কোর্স পড়ানো হয়? আচ্ছা, আমাদের কলেজের যেটা আপনি বললেন SBIHM স্কুল অফ ম্যানেজমেন্ট, নামেই আপনি বুঝতে পারছেন এটা স্কুল অফ ম্যানেজমেন্ট, যেখানে ভ্যারাইটিস অফ প্রফেশনাল কোর্সেস করানো হয়। অ্যান্ড দোজ কোর্সেস আর অ্যাকচুয়ালি জব ওরিয়েন্টেড কোর্সেস, যেখানে কোর্স করে একটা চাকরি পাবে। যেমন আমাদের এখানে হোটেল ম্যানেজমেন্ট আছে, হসপিটাল ম্যানেজমেন্ট আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট আছে। এই সমস্ত প্রফেশনাল কোর্সেস আছে। এটা ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম উইচ ইজ আন্ডার মাকআউট মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, which is formerly known as West Bengal University of Technology. As it comes to the hotel, hospital and hospitality management, এইগুলো আমাদের ডিপ্লোমাও আছে which is under National Council, and এইগুলো আমাদের মাস্টার্সও আছে। এই প্রফেশনাল কোর্সগুলো করানো হয়। ওকে, ডক্টর রায়, আমি আপনার কাছে আসবো। হসপিটাল ম্যানেজমেন্টের HOD হিসেবে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবো, স্টুডেন্টের কেরিয়ার করার জন্য একটা কলেজের ইনফ্রাস্ট্রাকচার কিরকম হওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখুন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 4টে পিলার থাকে। ফার্স্ট ওয়ান ইজ ফ্যাকাল্টি মেম্বার্স, সেকেন্ড ওয়ান ইজ অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড ওয়ান ইজ প্লেসমেন্ট সেল, ফোর্থ ওয়ান ইজ ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচার, এই 4টে পিলারের মধ্যে এত গুরুত্বপূর্ণ, যদি এটা কোনোভাবে ভেঙে পড়ে বা এটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যতে একটা বড় প্রশ্নচিহ্ন এসে যায়। উদাহরণস্বরূপ আমি যদি আমার ডিপার্টমেন্ট মানে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে বলি, আমি আমার ছাত্রদের যা পড়াচ্ছি সেটা যদি আমি প্র্যাকটিক্যালে ল্যাবরেটরিতে ডেমনস্ট্রেট করতে না পারি, অর্থাৎ আমার কাছে যদি ওয়েল ইকুইপড ল্যাবরেটরি না থাকে, বা আমার কাছে যদি ধরুন একটা বড় সেন্ট্রাল লাইব্রেরি, প্রচুর বুকস বা ডিপার্টমেন্টাল লাইব্রেরি না থাকে, বা যদি হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলি সেখানে তো ওয়েল ইকুইপড কিচেন্সগুলো না থাকে, ল্যাবরেটরিজ না থাকে, তাহলে কিন্তু সেইখানে যতই বুকিশ নলেজ ছাত্রছাত্রীরা পাক না কেন, তাদের শিক্ষাটা অসম্পূর্ণ থাকবে। এই জন্য ইনফ্রাস্ট্রাকচার যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে একটা খুব বড় রোল প্লে করে। এবং আমাদের কলেজ যেটা মানে বারাসাত স্টেট ইউনিভার্সিটি রোডে একটা বিশাল জায়গার উপরে অবস্থিত, এবং সেটা একটা গ্রিন ক্যাম্পাস। আচ্ছা, এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে এই যেগুলো আমি বলছি এগুলো সবগুলোই অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারকে আমি সবসময় খুবই গুরুত্ব দিয়ে দেখি, মানে ভীষণ জরুরি একটা বিষয়। ডক্টর মিস্টার মুরলী, আমি আপনার কাছে আসবো। হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার বলে মনে হয় আপনার? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব ভালো কোশ্চেন আপনি করেছেন। দেখুন, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, দিস কোর্সেস বেসিক্যালি আ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স অ্যান্ড থিওরিটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, যেখানে 50% থিওরি থাকে অ্যান্ড 50% প্র্যাকটিক্যাল থাকে। থিওরিটিক্যাল জন্য যেমন ক্লাসরুমস দরকার, লাইক সাফিসিয়েন্ট ক্লাসরুমস, যেটা স্টুডেন্টসদের দরকার, যেখানে একটা ইন্ডিভিজুয়াল ক্লাসরুম দরকার, সেই ক্লাসরুমসগুলো আমাদের আছে SBIHM স্কুল অফ ম্যানেজমেন্টে পাবেন। এর ছাড়াও এখানে প্র্যাকটিক্যাল জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লেস আ ভাইটাল রোল। যেখানে আপনাকে আমি বলি, যদি কেউ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, তো যখন 4টে মেইন ডিপার্টমেন্ট যেটা হচ্ছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দোজ আর দি মেইন 4 পিলার অফ দি হোটেল, যেটা ডক্টরবাবু এক্ষুনি বলছিলেন। সো আমাদের এখানে ফ্রন্ট অফিস যেটা আছে, হাউসকিপিং যেটা আছে, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস আছে, অ্যান্ড ফুড প্রোডাকশন আছে। সো এই 4টে ডিপার্টমেন্ট নিয়ে বেসিক্যালি স্টুডেন্টরাই স্পেশালাইজেশন করে। তো আপনাকে এক একটা দিয়ে আমি বোঝাতে চাই। যদি কেউ ফ্রন্ট অফিস, এবার ফ্রন্ট অফিসের জন্য যেই লাগবে, যে প্র্যাকটিক্যাল লাগবে, একটা 5 স্টার হোটেলে যদি আপনি যান, বা একটা 5 স্টার হোটেলে আপনি যদি নেটে যদি রিসার্চ করেন, তো একটা 5 স্টার হোটেলে যদি ঢুকলে সামনেই আপনি দেখবেন একটা রিজার্ভেশন ডেস্ক থাকবে, একটা বেল ডেস্ক থাকবে, একটা রিসেপশন থাকবে, এবং এছাড়াও ব্যাক অফ দ্য হাউস অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। ওইভাবেই আমাদের কলেজে কিন্তু সাজানো আছে। ইট উইচ ইজ অ্যাকচুয়ালি গিভস আ ভেরি গুড প্র্যাকটিক্যাল নোট টু দি স্টুডেন্টস, বিকজ এই যে কোর্সগুলো করে ওরা একটা ইন্টার্নশিপে যায়, ইন্টার্নশিপে যাওয়ার সময় দে শুড নট ফেস এনি প্রবলেম, বিকজ দিস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস ওখানে ওরা শিখবে কিভাবে করতে হবে। এটা আপনাকে শুধু ফ্রন্ট অফিস দিয়ে বললাম। যদি একটা F&B ল্যাব, একটা F&B সার্ভিসে কিভাবে সার্ভিস করতে হয়, কিভাবে রেস্টুরেন্টগুলো সাজাতে হয়, রেস্টুরেন্টের টেবিল সাইজ কত থাকে, একটা কার্পেটের সাইজ কত থাকে, একটা চেয়ারের সাইজ কত থাকে, এগুলো সব স্ট্যান্ডার্ডগুলো শিখতে হয়। তো এই জিনিসটা আমাদের F&B ল্যাবগুলো, 3টে F&B ল্যাব আছে আমাদের কলেজে। তো এই একটা ফাইন ডাইনিং আছে, একটা অল ডে ডাইনিং আছে, একটা মাল্টি কুইজিন আছে। এইরকম রেস্টুরেন্টগুলো কীভাবে সেট করতে হয়, থিম রেস্টুরেন্ট কীভাবে করতে হয়। এবার আপনাকে আমি আসছি কুকিং পার্ট। যদি কুকিং পার্ট
plays a vital role in the hotel industry. তো রান্না তো করতেই হবে, because guests they want to have the food. তো এই যে কিচেনের ব্যাপারটা যখন আসে, there are many varieties of cuisines, different cuisines. তো আমাদের কলেজে 6টা কিচেন আছে, 6 কিচেনস। একটা বেসিক কিচেন, অ্যাডভান্স ট্রেনিং কিচেন, তারপরে স্পেশাল ট্রেনিং কিচেন, দেন বেকারি, দেন গার্ডে মাঞ্জার, দেন লাডার সেকশন। এই সমস্ত কিচেনগুলো আমাদের কাছে আছে, যত স্টুডেন্টরা দে শুড নো ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট ভেরি ওয়েল বিফোর দে গো ফর দ্য ইন্টার্নশিপ। এর ছাড়া আপনাকে আমি বলি হাউসকিপিং। এবার হাউসকিপিংয়ে আপনি একটা যদি আইটিসি রয়্যাল বেঙ্গল তো দ্যাট লাইক ইউ নো দ্যাট ইটস আ ভেরি বিগ হোটেল ইন কলকাতা ইটসেলফ নাও। এই যে হোটেলে একটা 5 স্টার হোটেলে একটা রুম দেখবেন আপনি, যে সুইট রুমগুলো কীভাবে থাকে, কীভাবে ডেকোরেশন করে, ওই রুমটাও আমাদের কলেজে আছে। এছাড়া লন্ড্রি ল্যাব আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা একটু 5 স্টার লাক্সারি হোটেলস, 5 স্টার হোটেলসে কীভাবে থাকে ওইভাবেই আমাদের কলেজে সেট করা আছে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দি ইউনিভার্সিটি নর্মস, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি স্টুডেন্টস, স্পেশালি ফর দি হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের জন্য। ইফ দে উইল সি অল দিস থিংস আর ওকে, দেন দে ক্যান গো হেড অ্যান্ড দে উইল রক ইন দি কামিং ফিউচার। এক্স্যাক্টলি। ডক্টর, আমি আপনার কাছে আসবো, পড়াশোনাতে তো গাইডেন্স অবশ্যই পাবে কলেজ বা ইউনিভার্সিটিতে এলে, কিন্তু পড়াশোনার বাইরে আর কিভাবে গাইড করা হয় আপনাদের এখানে ছাত্রছাত্রীদের? দেখুন, ইংরেজিতে একটা খুব সুন্দর প্রবাদ আছে যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। শুধু পড়ে গেলাম, ক্লাস করে গেলাম, এটা মনোটোনাস, এটা বেশিক্ষণ কিন্তু কোনো ছাত্রছাত্রী এনজয় করতে পারে না। তার জন্য দরকার কি রিক্রিয়েশনের জন্য SBIHM এ দেখুন আউটডোর ইনডোর গেমসের ফেসিলিটিস তো রয়েইছে, এগুলো তো সব জায়গাতে থাকেও, এবং সবচেয়ে বড় কথা আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, যেটা কিন্তু এই ভবিষ্যতে যারা অ্যাডমিনিস্ট্রেটর হতে চলেছে এরাই মানে অ্যারেঞ্জমেন্টটা করে, আমরা জাস্ট গাইড করি। যেমন ধরুন লাস্ট মান্থে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের সাথে, এবং এরকম রেকারেন্ট বারবার আমরা বিভিন্ন মাল্টি স্পেশালিটি হসপিটালকে নিয়ে সেমিনার অ্যারেঞ্জ করছি, আই ক্যাম্প, হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করছি। এই অ্যারেঞ্জমেন্টটা তারা করছে, অর্থাৎ ওরা কিন্তু বুঝতে পারছে হাউ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এইটা একটা রিক্রিয়েশন গেল। এছাড়া তো ধরুন ফুড ফেস্ট রয়েছে, অ্যানুয়াল ফেস্টিভ্যালস রয়েছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল এক্সকারশন এগুলো তো রয়েছে, প্রোগ্রামস লেগেই থাকে। এই রিক্রিয়েশনগুলো তাদের এতটা মানে আমি বলবো যে মানে রিক্রিয়েশন থেকে তারা এতটা রিজুভিনেটেড হয়ে পড়ে যে তারা আবার পড়াশোনায় তাদের মনটা ফিরে আসে, যেটা কিন্তু আমরা ভীষণভাবে গুরুত্ব দিই পড়াশোনার পাশাপাশি প্যারালালি। মিস্টার মুরলী, যে সমস্ত ছেলেমেয়েরা ধরুন হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট পাশ করে বিদেশে চাকরি করতে চায়, তাদেরকে আপনারা কিভাবে হেল্প করেন? এখন তো বিদেশে যাওয়াটা একটা খুব আর্জের মধ্যে পড়ে, একটা খুব চাহিদার মধ্যে পড়ে। দেখুন, এখানে আপনাকে আমি একটা কথা বলি, আমাদের কলেজ কিন্তু 21 বছর ধরে কলকাতায় রয়েছে। সো 21 বছর ধরে আমাদের স্টুডেন্টরা এখানে পাস করে দেশে অ্যান্ড বিদেশে দে আর ওয়েল সেটেলড। বলতে গেলে বিদেশে কাজ করছে, কেউ দেশে কাজ করছে, অ্যান্ড দে আর ওয়েল সেটেলড, অ্যান্ড সাম অফ দেম দে বিকাম অ্যান এন্টারপ্রেনার। সো এই যে জিনিসটা যেটা আসছে, এটা আজকের একদিনের নয়। তো স্টার্টিং থেকে আমাদের সাথে যেই অর্গানাইজেশনগুলো বিদেশে আছে, হোটেলস বলুন, হসপিটালস বলুন, তো এই যে সাথে আমাদের টাই আপস থাকে। এবার এদের সাথে কিভাবে আমরা টাই আপ করি, বিদেশে যাওয়ার জন্য কিন্তু ডাইরেক্ট আমি একটা ফ্লাইট বুক করলাম, একটা ভিসা করলাম, একটা হোটেলে ইন্টারভিউ দিয়ে দিলাম, চলে গেলাম, দ্যাট ইজ নট দ্য থিং। এটা একটা স্পন্সরশিপ থাকে, আমরা অনেকটা স্পন্সরশিপ সাথে টাই আপস করি, যাদের একটা স্পন্সরের সাথে এটা টাই আপস থাকে অনেকগুলো হোটেলে। এবার একটা স্টুডেন্ট এবার ও যদি ইউএসএ যেতে চায়, যে যার ক্ষমতার মতন, আই ওয়ান্ট টু গো টু ইউএস ফর দ্য ইন্টার্নশিপ, আই জাস্ট ওয়ান্ট টু গো টু মালয়েশিয়া ফর দ্য ইন্টার্নশিপ, আই ওয়ান্ট টু গো টু দ্য সিঙ্গাপুর, কেউ থাইল্যান্ড যাবে, কেউ মরিশাস যাবে, কেউ দুবাই যাবে, অ্যাকর্ডিং টু দি ইন্টার্নশিপ। এবার কোন হোটেলে ওরা যাবে এটাও চুজ করতে পারবে ওরা। দে অলসো ক্যান চুজ কোন হোটেলে আমরা ট্রেনিং করবো। অ্যাকর্ডিং টু দ্যাট উই টক টু দি স্পন্সর অ্যান্ড উই মেক দেম আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই অর্গানাইজ এভরিথিং। যতক্ষণ অব্দি স্টুডেন্ট ফ্লাই হচ্ছে না টু দি অ্যাব্রোড, ততক্ষণ অব্দি কিন্তু আমাদের দায়িত্ব। অ্যান্ড ওইভাবেই আমরা স্টুডেন্টকে গাইড করি উইথ দি স্পন্সরশিপ। কেন বলুন তো, ওরা যদি ডাইরেক্ট স্পন্সরশিপ, এখন অনেকগুলো অর্গানাইজেশন থাকে যারা হয়তো টাকা নিয়ে এবার পায় না ওরা। তো দিস ইজ দ্য থিং। সো এই SBIHM স্কুল অফ ম্যানেজমেন্টের স্টুডেন্টদের কিন্তু এই যে হেল্পটা যেটা আছে, এই যে ইন্টারন্যাশনালি অর্গানাইজেশন ব্যাপারটা, that is very smooth operation, and students, many of the students, they went and they well settled. ওকে, আমি ডক্টর রায় আপনার কাছে আসবো। হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা কোন ইয়ার থেকে অন ক্যাম্পাস আর অফ ক্যাম্পাস ইন্টারভিউতে বসতে অ্যালাউ করেন? দেখুন, আমাদের তো ইচ্ছা একটা ছাত্রছাত্রী যত তাড়াতাড়ি সেকেন্ড ইয়ারে চাকরি পেয়ে যাক, তাহলে তো আমি সব থেকে খুশি হব। কিন্তু ব্যাপারটা দ্য সিনারিও ইজ নট দ্যাট। একটা হসপিটাল ততক্ষণ কিন্তু একজন ছাত্র বা ছাত্রীকে
রিক্রুটমেন্ট দেয় না যতক্ষণ তার কাছে ইউনিভার্সিটি মার্কশিট রয়েছে। আমাদের ইন্টারভিউগুলো অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাস সবগুলোই ফিফথ সেমিস্টারে স্টার্ট হয়ে যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ওই সময় যখন তারা ধরুন ইন্ডাস্ট্রি ট্রেনিং করছে ওই সময় কিন্তু তারা চাকরি পেয়ে যায়, কিন্তু তারা জয়েন অফিসিয়ালি করতে পারে যখন তাদের সেমিস্টার সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেট ইউনিভার্সিটি প্রোভাইড করছে। এবং আমাদের যেটা একটু আগে মিস্টার মুরলি বলছিলেন যে 21 বছরের যে একটা হেরিটেজ, যেখানে আমরা জানি যে একজন ছাত্রছাত্রী কেউ কম মেধার, কেউ বেশি মেধার, কেউ মাঝারি মেধার, কাকে কখন প্লেসমেন্ট দিলে সে তার কিন্তু ভবিষ্যৎ জীবনটা সুরক্ষিত করতে পারবে, এইভাবে আমরা ব্যাপারটা কাউন্সেলিং করে তবেই কিন্তু তাদের পাঠাই চাকরির ক্ষেত্রে। ওকে, আমি মিস্টার মুরলিটা আপনার কাছে আসবো। ধরুন হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপরে স্পেশালাইজেশন নেওয়া যায়? একটু আগেই আপনাকে আমি বলছিলাম 4 মেইন পিলার অফ দি হোটেল, যেটা হচ্ছে ফ্রন্ট অফিস, অ্যাকোমোডেশন অপারেশন, ফুড অ্যান্ড বেভারেজ অ্যান্ড ফুড প্রোডাকশন, এইগুলোর উপরেই স্পেশালাইজেশন করতে পারে ইন দি ফাইনাল ইয়ার। এটা হচ্ছে অপারেশনাল ডিপার্টমেন্ট। কেউ যদি নন অপারেশনাল ডিপার্টমেন্টও যদি স্পেশালাইজেশন করতে চায়, সেলস অ্যান্ড মার্কেটিং উপরে স্পেশালাইজেশন করতে চায় করতে পারবে, পারচেজিংয়ের উপরে স্পেশালাইজেশন করতে চায় করতে পারবে, এই সব সাবজেক্টগুলোতে ওরা ফাইনাল ইয়ারে গিয়ে ওরা স্পেশালাইজেশন করতে পারবে। ওকে, একটা ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকে যাওয়ার আগে মিস্টার মুরলি আমি অনুরোধ করবো ছাত্রছাত্রীদের জন্য যদি আপনাদের ক্যাম্পাসের যে অ্যাড্রেস সেটা একটু বলে দেন, তারপর ব্রেক থেকে আমাদের বারাসাত ক্যাম্পাস যেটা হচ্ছে SBIHM স্কুল অফ ম্যানেজমেন্ট, ঠিক বারাসাত স্টেট ইউনিভার্সিটি আছে, স্টেট ইউনিভার্সিটির আগে আমাদের কলেজ। এবার এটা যেটা হচ্ছে এটা মেইন এডুকেশন হাব আপনি বলতে পারেন। স্টেট ইউনিভার্সিটি রয়েছে, অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে কলেজে, দ্যাট মিনস ইটস আ মেইন হাব। আর এটা ব্যারাকপুর থেকে আপনি হার্ডলি 10 to 15 মিনিটস লাগবে, বারাসাত স্টেশন থেকে 10 মিনিট লাগবে, অ্যান্ড সোদপুর স্টেশন থেকে 20 to 25 মিনিটস লাগবে, মধ্যমগ্রাম থেকে 20 মিনিটস লাগবে, এরপর থেকেও অ্যাটলিস্ট 25 হাফ অ্যান আওয়ার এরকম লাগবে। বাট দিস ইজ অ্যাট দি মেইন হাব। আর কেউ যদি আসতে গেলে ব্যারাকপুর স্টেশন থেকেও আসতে পারবে, বারাসাত স্টেশন থেকেও আসতে পারবে, সোদপুর থেকেও আসতে পারবে, এয়ারপোর্ট থেকেও আসতে পারবে। মেইন হাবে আছে, কাজীবাড়ি বাস স্টপ আছে, কাজীবাড়ি বাস স্টপে নেবেই যদি হাঁটা মারলে 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে বাই ওয়াকিং ডিস্টেন্সে আমাদের কলেজ, ঠিক স্টেট ইউনিভার্সিটির আগে। ওকে, একটা ব্রেকের সময় হয়েছে। ব্রেকে যাওয়ার আগে ছাত্রছাত্রীদের জন্য এবং যদি কোনো অভিভাবক শোনেন এই অনুষ্ঠান এই মুহূর্তে, তাদের জন্য বলে রাখি যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে এই মুহূর্তে জি 24 ঘন্টার স্ক্রিনে, সেই হেল্পলাইন নাম্বারেও ফোন করে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা জেনে নিতে পারেন। একটা ব্রেকের পর আবার ফিরে আসছি SBIHM স্কুল অফ ম্যানেজমেন্টের এই ক্যারিয়ারের প্রস্তুতি নিয়ে। SBIHM স্কুল অফ ম্যানেজমেন্ট নিবেদিত আমরা প্রফেশনাল শিক্ষার হদিশ নিয়ে কথা বলছি আমরা সেখানে, এবং আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার মুরলি এবং রয়েছেন ডক্টর রায়। আমি দুজনের কাছে আসবো, কিন্তু আমি একদম প্রথম মিস্টার মুরলি আপনার কাছে আসবো। আপনাদের বারাসাত ক্যাম্পাসের অ্যাড্রেসের কথা তো বলেন, স্টুডেন্ট টিচার রেশিও এটা খুব জরুরি যে কোনো পড়াশোনা। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি করেছেন, বিকজ আজকের সময়ে যখন স্টুডেন্ট যেটা আছে, অ্যাকর্ডিং টু দ্যাট ইউ নিড টু হ্যাভ আ টিচার্স, then only they will get a proper education, যেটা দরকার, যেটা অ্যাকচুয়ালি টু গেট রেডি ফর দ্য ইন্ডাস্ট্রি। বিকজ এইগুলো কোর্সগুলো হচ্ছে যেটা প্রফেশনাল কোর্স, এখানে কোর্স করবে ডাইরেক্ট চাকরি পাবে। তো অ্যাকর্ডিং টু UGC নর্মস আপনি যদি দেখবেন 15:1 রেশিও থাকতে হবে। তো আমাদের কলেজে একটা 15 স্টুডেন্টের জন্য একটা টিচার, অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি নর্ম অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের UGC গাইডলাইন্সের অনুযায়ী দেখতে গেলে 15:1, 15 স্টুডেন্টের জন্য একটা টিচার। তো এইভাবেই আমাদের কলেজে আমি ডক্টর রায় আপনার কাছে আসবো। ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সের ফি এবং ইনস্টলমেন্টের কোনো সুযোগ আছে কিনা, এটা অনেকের কাছে ম্যাটার। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমাদের 3 বছরের যেহেতু ব্যাচেলার ডিগ্রি কোর্স, 6টা সেমিস্টার, টোটাল 1,98,000 এটা আপনাকে পে করতে হবে, এবং এটা অবশ্যই 12টা ইনস্টলমেন্টে পে করা যায়। এবং তার সাথে সবচেয়ে এটা বড় সুবিধা, অনেকের পক্ষে হয়তো এই টাকাটা একবারে দেওয়া মুশকিল বা ভাগে ভাগে দেওয়া হয়তো মুশকিল, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো SBIHM থেকে যাদের সাপোর্ট করা হয় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের সাথে, যাতে আমরাই সমস্ত লিয়াজোটা মেনটেন করে দিই, কিছু ডকুমেন্টস শুধু লাগে, তারা কিন্তু ব্যাংক লোনটাও পেয়ে যায়। ওকে, এই হসপিটাল ম্যানেজমেন্ট পাস করে কি কি ধরনের চাকরি পাওয়া যায় যদি একটু বলেন? তো অগন্তি, অর্থাৎ আমি কিছু এত স্বল্প সময় সবটা বলতেও পারবো না, তবুও কিছু বলছি। যেমন ধরুন মেইনলি তো অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ প্রথম যারা ছাত্রছাত্রীরা যখন পাশ করলো তারা বিভিন্ন হসপিটালের
যে কোর্ট ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টে কিন্তু জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জয়েন করে। সেখানে ধরুন নার্সিং হোম অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, সিএসএসডি অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে পারে, এবং তারপর যখন তারা ধীরে ধীরে স্টেপগুলো পার করে প্রমোটেড হয়ে আস্তে আস্তে দেখা যায় একটা দিন কিন্তু ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, সিইও, হসপিটাল অপারেশন ম্যানেজার এইরকম পোস্টেও তারা পৌঁছায়, এবং সেটা কিন্তু অনেক দিন লাগে না। অর্থাৎ এটা আপনার শেখা, আপনার পারফরমেন্স, এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি আমাদের স্টুডেন্টরা কিন্তু অ্যাচিভ করে, আমরা এটাই দেখি। আরেকটা বিষয় জানতে চাইবো, এই হসপিটাল ম্যানেজমেন্ট পাস করে গভর্নমেন্ট চাকরির কোনো সুযোগ কি থাকে? ডেফিনেটলি, এবং এটা আমরা খুব গর্বের সঙ্গে বলি যে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার এই গত মাসেই তাদের যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক রয়েছে সেখান থেকে কিন্তু মাস্টার্স হসপিটাল ম্যানেজমেন্ট পাস করা স্টুডেন্টদের জন্য 100-রও বেশি পোস্ট ডিক্লেয়ার করেছেন সরাসরি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ দ্বিতীয় সর্বময় কর্তা হসপিটালের। এরকম মাঝে মাঝেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতবর্ষের প্রত্যেক প্রদেশের সরকার চাকরির সুযোগ করে দেন এই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটরদের। ওকে, আরেকটা জিনিস একটু বুঝতে চাইবো, কোন কোন হসপিটালে আপনারা ইন্টার্নশিপের ক্ষেত্রে পাঠানো, ইন্টার্নশিপের দিনের কোনো বা কোন ইয়ারে ইন্টার্নশিপে পাঠানো হয়, ইন্টার্নশিপ কত দিনের হয় সেগুলো যদি এখানে মনে রাখতে হবে যে ঠিক যেমন একজন মেডিকেল গ্র্যাজুয়েট স্টুডেন্ট, এমবিবিএস স্টুডেন্ট, তাকে একটা ম্যান্ডেটরি ইন্টার্নশিপ করতে হয়, তেমনই কিন্তু একজন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর স্টুডেন্টকেও কিন্তু ম্যান্ডেটরি ইন্টার্নশিপ করতে হয় 6 মাসের, এবং সেটা আমরা সাধারণত 4th সেমিস্টারে পাঠিয়ে থাকি। এবার ইউজুয়ালি ধরুন এটা কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন হসপিটাল এবং আন্তর্জাতিক হসপিটাল, এটা কিন্তু স্টুডেন্টের চয়েসের উপরে অনেকটা নির্ভর করে। কেউ বলছে স্যার আমি বাইরে যেতে চাই, বাইরে কাজ শিখতে চাই, সেক্ষেত্রে আমরা আলেকজান্ড্রা হসপিটালে পাঠাই, ইউনিভার্সিটি হসপিটাল মিউনিক, তারপর ধরুন ক্রিশ্চিয়ান হসপিটাল ব্যাংকক, এসব জায়গায় ইউকের বিভিন্ন হসপিটালে পাঠাই। ভারতবর্ষের বিভিন্ন বড় বড় সুপার স্পেশালিটি হসপিটাল, মেট্রো হসপিটাল রয়েছে, গ্লিনাগলস হসপিটাল রয়েছে, কলকাতার মধ্যে ধরুন অ্যাপোলো গ্লিনাগলস আছে, কলম্বিয়া এশিয়া রয়েছে, নারায়ণা মাল্টি স্পেশালিটি রয়েছে। এই সমস্ত জায়গাতে আমাদের স্টুডেন্টরা কিন্তু যেমন একজন ইন্টার্ন ডক্টর ট্রেন্ড হন, এরাও ট্রেন্ড হন এবং সার্টিফিকেট নিয়ে কলেজে আবার ফিরে আসেন, এটা ম্যান্ডেটারি। ওকে, মিস্টার মুরলী, আপনার কাছে একটু জানতে চাইবো, হোটেল ম্যানেজমেন্ট পাস করে কোন কোন সেক্টরে চাকরি পাওয়া যায়, আর একই সঙ্গে যেটা জানতে চাইবো যে শুরুর দিকে একদম প্রথমে কোন ধরনের পজিশনে চাকরি হয়? দেখুন, হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে ছাত্রছাত্রীরা আজকাল বলতে গেলে বাড়িতে বসে থাকতে হয় না, যে কোনো কলেজ থেকে করুক, বাট হোটেল ম্যানেজমেন্ট করলে মানে ওরা একটা চাকরি নিশ্চিন্ত। ওদের চাকরি কোথায় নেই, ওদের চাকরি আছে ল্যান্ডে আছে, ওদের চাকরি জলে আছে, ওদের চাকরি আকাশে আছে। হোটেল ম্যানেজমেন্ট মানে আপনি বুঝতে পারছেন এটা হোটেল ইন্ডাস্ট্রি। যখন আমরা হোটেলের নিয়ে কথা বলি দেন উই অনলি টক অ্যাবাউট দি 5-star হোটেলস অ্যান্ড 5-star লাক্সারি হোটেলস। তো 5-star হোটেলস অ্যান্ড 5-star লাক্সারি হোটেলসে ওদের চাকরি আছে অ্যাক্রস দি গ্লোব, নট অনলি ইন ইন্ডিয়া, ইন অ্যাব্রোড অলসো। এর ছাড়াও আপনাকে আমি আসি এবার শিপ মানে ক্রুজ ইন্ডাস্ট্রি, ক্রুজ লাইনে বড় বড় শিপস থাকে, সেখানে ওদের ওয়াইড অপরচুনিটি আছে। এর ছাড়াও এখানে অ্যাডভান্টেজটা কি বলুন, ওখানে দে আর ওয়ার্কিং এট দ্য সেম টাইম দে ক্যান সি দি হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীটা ওরা দেখতে পাচ্ছে। দিস ইজ দ্য ভেরি গুড অ্যাডভান্টেজ। অ্যান্ড এবং স্যালারি উইচ ইজ আনএক্সপেক্টেড লেভেল, বলতে গেলে ল্যাক্সে থাকে কিছুদের। এবার এছাড়া আপনাকে আমি আসি এয়ারলাইন্সে, হাওয়াইতে। তো এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন ক্যাবিন ক্রুতে দেখবেন, যারা বোর্ডিং পাস নিয়ে ওরা যাচ্ছে ওখানে দেখবেন হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টস। এছাড়া আপনার ফ্লাইট ক্যাটারিং আছে, ফ্লাইট ক্যাটারিং যেখানে খাবার নিয়ে কথা হয়, কিচেন আছে, সার্ভিস আছে, তো ওইগুলোই ওখানে থাকে। এবং আপনাকে আমি আসি হসপিটালের ক্ষেত্রে, হসপিটালে দেখবেন আপনি F&B ডিপার্টমেন্ট বলে একটা থাকে, যেখানে ফুড অ্যান্ড বেভারেজ, যেখানে পেশেন্টদের খাবার নিয়ে কোন পেশেন্ট কী খাবার খাবে, ওদের কী ডায়েট মেনটেন করা উচিত, এখানে আপনি দেখবেন হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টস। ওখানে হাউসকিপিং ডিপার্টমেন্ট আছে, হাউসকিপিং ডিপার্টমেন্টে পুরো পরিষ্কার নিয়ে ব্যাপার, পুরো ক্লিনলিনেস, এবং এখানে আপনি পাবেন। এছাড়াও আপনি ফুড ইন্সপেক্টর পাবেন রেলওয়ে ইন্ডাস্ট্রিতে, যারা ফুড নিয়ে চেক আপ করে। এছাড়া আপনি বড় বড় দেখুন এন্টারপ্রেনাররা দেখবেন ওরা কিচেন রাখে, ওদের কিচেনদের নিজস্ব খাবারের জন্য শেফস চাই, ওই শেফসরা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট করার শেফসই আছে। তো এদের চাকরির অপরচুনিটি কিন্তু বিরাট আছে আজকাল। আমি একটা কথাই আপনাকে বলতে পারি, হোটেল ম্যানেজমেন্ট করে কেউ কিন্তু বাড়িতে বসে থাকবেন, ইফ হি হ্যাজ অ্যান ইন্টেনশন টু ওয়ার্ক, তো ও তো নিশ্চিন্ত একদম, বলতে গেলে ই ক্যান খুব আগে যেতে পারবে। এই যে আপনারা বিভিন্ন হোটেলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে পাঠান হোটেল ম্যানেজমেন্ট পাস করার পরে বা পড়াশোনা করতে করতে, সেখানে কি ছাত্রছাত্রীরা কি শেখে তাহলে বেসিক্যালি? দেখুন, এখানে স্টুডেন্টরা যে প্রথম ইয়ার যখন ওরা কলেজে আসে তখন আমরা ওদেরকে মেইন 4 পিলার অফ দি হোটেলস ও তো শেখাই আমরা। ফ্রন্ট অফিস হচ্ছে, অ্যাকোমোডেশন অপারেশন হচ্ছে, এবং হাউসকিপিং হচ্ছে,
এবং আপনার ফুড অ্যান্ড বেভারেজ হচ্ছে, ফুড প্রোডাকশন হচ্ছে, এইগুলো শেখানোর পরে এর সাথে সাথে অনেকগুলো আরও ডিপার্টমেন্ট থাকে, যেমন পারচেজিং থাকে, স্টোর থাকে, সেলস অ্যান্ড মার্কেটিং থাকে। এই সমস্ত জিনিস শেখানোর পরে যখন ওরা একটা হোটেলে যায় শেখার জন্য, একটা নর্মাল এমপ্লয়ি কীভাবে ইন করে ওইভাবেই স্টুডেন্টরাও কিন্তু ইন করে। দ্য অনলি ডিফারেন্স, ওরা এমপ্লয়ি হচ্ছে, এরা স্টুডেন্ট হচ্ছে, ওরা স্যালারি পাচ্ছে, এরা স্টাইপেন্ড পাচ্ছে। বাট ওখানে ওরা কি যে এমপ্লয়ি কি হচ্ছে, কাজগুলো করছে, এরা কাজগুলো পুরো শিখছে। একটা ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট কীভাবে হ্যান্ডেল করতে হবে, একটা হাউসকিপিং ডিপার্টমেন্ট কীভাবে হ্যান্ডেল করতে হবে, একটা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কীভাবে হ্যান্ডেল করতে হবে, একটা কিচেনে কীভাবে সার্ভিস হয়, এটা সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট কীভাবে, একটা HR ডিপার্টমেন্ট কীভাবে হ্যান্ডেল করছে, এই সমস্ত জিনিস ওখানে শিখে। কেন বলতে দে আর দি ফিউচার লিডার্স ইন দি হোটেল ইন্ডাস্ট্রি, অ্যান্ড ওরা আলটিমেটলি এই ট্রেনিংটা করার পরে একটা হোটেল ওরা সামলাবে। দে ক্যান বিকাম আ ফিউচার জেনারেল ম্যানেজার ইন দি হোটেল। সো একটা হোটেলকে সামলানোর জন্য দে মাস্ট নিড অল দিস থিংস। দ্যাট ইজ ওয়াই দিস প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি এক্সপোজার উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের ছাত্রছাত্রীরা তো ইন্ডিয়াতেও ট্রেনিং করে, বাইরেও ট্রেনিং করে, অনেকগুলো 5 স্টার লাক্সারি হোটেলসে ট্রেনিং করে। একটু কোর্স ফি সম্পর্কে যদি বলেন হোটেল ম্যানেজমেন্ট। কোর্স ফি আপনাকে আমি বলি, আমাদের কলেজের কোর্স ফি খুবই অ্যাফোর্ডেবল। বলতে গেলে একটা সাধারণ ছেলে হোক, একটা ব্যাংক থেকে একটা বড় ছেলে, বলতে এভরিবাডি ক্যান কাম অ্যান্ড ডু দিস কোর্স। এইভাবে আমাদের কোর্স ফি সেট করা আছে। আমাদের বছরে কোর্স ফি হচ্ছে অ্যারাউন্ড 83,000 রুপিস পার ইয়ার। এটা 3 বছরের আছে, অ্যান্ড এটার ইনস্টলমেন্টের সুযোগ সুবিধা রয়েছে। একবারে কোনো টাকাই দিতে হবে না, 12খানা ইনস্টলমেন্টের 3 বছরে ইনস্টলমেন্ট হিসাবে পেমেন্ট করতে পারবে। এর ছাড়াও কেউ যদি ব্যাংক লোনের যদি যেতে চায়, ব্যাংক লোনের সুবিধা আছে, ব্যাংক লোন নিয়েও পড়তে পারে। এর ছাড়াও আমাদের স্পেশাল স্কলারশিপ আছে। কেউ যদি স্পেশাল স্কলারশিপ, যদি কন্যাশ্রী আছে, যেমন SC আছে, ST আছে, OBC আছে, এর ছাড়াও কেউ যদি অ্যাফোর্ড করতে পারে স্পেশাল স্কলারশিপ, ওর জন্য আমাদের কলেজে এসে কথা বলতে হবে, আমাদের কলেজে এসে, তাহলে তো স্পেশাল স্কলারশিপও আছে। ওকে, ডক্টর রায়, একদম শেষের দিকে চলে এসেছি। আপনার কাছ থেকে জানতে চাইবো, এখন তো সব জায়গাতেই স্কুল কলেজে অনলাইন ক্লাস হচ্ছে, সেই ফ্যাসিলিটি কি আপনারা দিচ্ছেন ছাত্রছাত্রী? ডেফিনেটলি, এটা তো আমাদের লায়াবিলিটি না। এবং আমি বলতে আমার ভালো লাগছে যে SBIHM কিন্তু কলকাতার অন্যতম প্রথম কলেজ যারা এই ফার্স্ট লকডাউন ফেজে ইনস্ট্যান্টেনিয়াস অনলাইন ক্লাস স্টার্ট করে দিয়েছে। এবং শুধু তাই নয়, অনলাইন ক্লাসে আমরা অনলি থিওরিটিক্যাল ক্লাস নিচ্ছি তা কিন্তু নয়, আমরা যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনগুলো সেগুলোও কিন্তু অনলাইনে দিচ্ছি। এবং আমাদের যে IT সেল রয়েছে তাদের সাথে আমাদের রেগুলার আমরা টাচে থাকছি যে কি করে আরও এটা বেটার করা যায়, আরও স্টুডেন্টদের আমরা বেশি ক্লাসগুলোকে অ্যাফোর্ড করতে পারি। এটা কিন্তু আমরা প্রথম দিন থেকে করে আসছি লকডাউনের। ওকে, সময় যেহেতু একদম শেষ, ফলে SBIHM নিবেদিত প্রফেশনাল শিক্ষার হদিশ আজকে এখানে শেষ করছি। অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা।